23 বছরের রোস্তেম সলবডিনের ডেড বডি পরীক্ষা করে তার মাথার খুলিতে ফ্র্যাকচার খুঁজে পাওয়া যায়, যে তার খুলি যেন বিশাল প্রেসারে দুমড়ে মুচড়ে গেছে, আর দুজনেরই চোখ মিসিং। নিশ্চয়ই বুঝতে পারছেন মৃত্যুগুলো কতটা ভয়ানক আর রহস্যজনক। হ্যালো ভিউয়ার্স, দ্যাটলভ পাসের ঘটনা হচ্ছে পৃথিবীর এক অন্যতম ভয়ঙ্কর অমীমাংসিত রহস্যের মধ্যে একটা। 9 জন পারদর্শী পর্বতারোহীর এক দল রাশিয়ার উরাল পর্বতের এক শৃঙ্গ জয়ের অভিযানে গিয়ে সবাই একসাথে রহস্যজনকভাবে মারা যায়। ডেড বডি উদ্ধার হলে দেখা যায় সবার মৃত্যুর ধরন বেশ রহস্যময়, আর কারোর পায়ে জুতো নেই। স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন জাগে যে ওই বরফের মধ্যে সবাই খালি পায়ে ট্রেন থেকে কেন বেরিয়েছিল, আর কি কারণে ভয়ানক মৃত্যুর, আসুন জানা যাক। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। প্রথমেই বলি, এই 9 জনের টিমের লিডার ছিল 23 বছরের এক যুবক, যার নাম ইগোর দ্যাটলভ, আর সেই জন্যই এই ঘটনার নাম হয় দ্যাটলভ পাস ইনসিডেন্ট। সেই ভয়াবহ ঘটনার তারিখ ছিল 1 ফেব্রুয়ারি 1959। এই 9 জনের টিমের প্রত্যেকেই যে যার টেন্টে ছিল, কিন্তু এমন কিছু ঘটে যে তারা প্রত্যেকে টেন্ট থেকে খুব হুটোপাটা করে বেরোতে চায়, বা তাদের টেন্ট থেকে বের করা হয়। এবার এই 9 জনের মৃত্যুর ধরনটা শুনুন। 21 বছরের ইউরি ডোরোশেঙ্কো আর 23 বছরের ইউরি ক্রিভনিশেঙ্কো মেনলি ঠান্ডায় জমে মারা যায়, এবং শরীরের বেশ কিছু জায়গায় স্কিন পুড়ে যাওয়ার আর খুব রাফলি ঘষে যাওয়ার চিহ্ন পাওয়া যায়। ইনভেস্টিগেশন টিমের মনে হয়েছিল যে টিম লিডার দ্যাটলভ আর 22 বছরের জেলাইদা কলমোগরভা টেন্টে ফেরার চেষ্টা করেছিল, কিন্তু ফিরতে পারেনি। ফেরার পথে টেন্টের অদূরেই তাদের মৃত্যু হয়। 23 বছরের রোস্তেম সলবডিনের ডেড বডি পরীক্ষা করে তার মাথার খুলিতে ফ্র্যাকচার খুঁজে পাওয়া যায়। বাকি টিম মেম্বারদের ডেড বডি ওই স্থানের কাছেই একটা ভ্যালিতে পাওয়া যায়। 23 বছরের ব্রিগনোলি ডেড বডি পরীক্ষা করে দেখা যায় যে তার খুলি যেন বিশাল প্রেসারে দুমড়ে মুচড়ে গেছে। 24 বছরের আলেকজান্ডারের ডেড বডি থেকে দেখা যায় যে তার গলা অর্থাৎ নেক পুরো দুমড়ে মুচড়ে গেছে, আর তার চোখের পাতাগুলো মিসিং। 37 বছরের জোলোটারিয়ভ আর 20 বছরের লিউডমিলার ডেড বডি থেকে দেখা যায় যে তাদের চেস্ট অর্থাৎ বুক যেন পুরো পিষে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আর অনেক পাঁজরের হাড় ভাঙা, আর দুজনেরই চোখ মিসিং। লিউডমিলার জিভও মিসিং ছিল। রহস্যজনকভাবে সবার শরীর থেকে রেডিও অ্যাক্টিভ ফরেন এলিমেন্টের উপস্থিতি পাওয়া যায়। ভাবতে পারছেন পাহাড়ের এত ওপরে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট? হ্যাঁ, এটাই সত্যি। নিশ্চয়ই বুঝতে পারছেন মৃত্যুগুলো কতটা ভয়ানক আর রহস্যজনক। এক ক্রিমিনাল ইনভেস্টিগেশনও হয় লেভ লেভানভ নামের এক প্রসিকিউটরের আন্ডারে, কিন্তু তার রিপোর্ট ছিল খুবই অসম্পূর্ণ। রিপোর্টের সারমর্ম এই ছিল, কোনোভাবে প্রচন্ড প্রেসার চলে এসেছিল, যে প্রেসার এই 9 জনের টিম নিতে পারেনি। কিন্তু তাদের এই রহস্যময় মৃত্যু নিয়ে অনেক থিওরি ছড়িয়ে আছে। নাম্বার 1, মানসি থিওরি। ঘটনাটা যে জায়গায় হয়েছিল সেখানে মানসি নামের এক আদিবাসীদের বাস ছিল। অনেকের মতে যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা ছিল মানসিদের কাছে পুণ্যভূমি, তাই মানসি ট্রাইবালদের হাতে এই 9 জনকে মরতে হয়। নাম্বার 2, সিআইএ কেজিবি কনস্পিরেসি থিওরি। 9 জনের গ্রুপে 2 জনের উপস্থিতি এই থিওরির জন্য দায়ী। এই অভিযানের একদম শেষে যুক্ত হয় 37 বছরের সেমন জোলোটিয়ারভ, যে কিনা ওয়ার্ল্ড ওয়ার 2 ফেরত অভিজ্ঞ যোদ্ধা। বাকি সবার বয়স যেখানে 20-এর ঘরে, সেখানে একজন এত বয়স্ক শেষ মুহূর্তে জয়েন করলো কেন? আর একজন মেম্বার হচ্ছে ইউরি ক্রিভনিশেঙ্কো, যে কিনা এই ঘটনার কয়েক বছর আগে রাশিয়ার এক গোপন নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে রেডিও অ্যাক্টিভ লিকেজ ঠিক করতে সাহায্য করেছিল। থিওরিটা হচ্ছে এই যে এই 2 জন রাশিয়ান ইউএস এর ইন্টেলিজেন্স সিআইএ এর এজেন্টদের রাশিয়ান নিউক্লিয়ার সিক্রেট হ্যান্ডওভার করবে এই প্রলোভন দেখিয়ে তাদের সাথে ওখানে দেখা করার প্ল্যান করে। তারা ঠিক করেছিল সিআইএ এর এজেন্টদের ফটো তুলে তাদের গোটা দুনিয়ায় এক্সপোজ করবে। ওই 2 রাশিয়ানের এই প্ল্যান সিআইএ বুঝতে পেরে যায়, আর এর পরিণতি হচ্ছে 9 জনের এই ভয়ানক মৃত্যু। নাম্বার 3, ইউএফও অর মিলিটারি উইপন্স থিওরি। 1990-তে লেভ লেভানভ কিছু চাঞ্চল্যকর দাবি নিয়ে আসে। তিনি প্রাথমিক তদন্তে গিয়েছিলেন। তিনি বলেন তার তদন্তের কিছু ফলাফল তাকে প্রকাশ করতে বারণ করা হয়েছিল। তার তদন্তের কিছু ফলাফল ছিল ঘটনাস্থলের কাছাকাছি কিছু গাছে এক
হিট রেড চিহ্ন পাওয়া যায়। প্লাস ওই বছরের ফেব্রুয়ারিতে উড়াল পর্বতে কিছু উড়ন্ত আলোর বল জাতীয় কিছু বস্তুও দেখা যায়। তার মতে কোনো ইউএফও বা রাশিয়ান মিলিটারির কোনো সিক্রেট ওয়েপনের এক্সপেরিমেন্টের ফলাফল এই ঘটনা। নাম্বার 4, ইয়েতি থিওরি। কয়েকজনের মতে এই ঘটনা ইয়েতির দ্বারাই সম্ভব। ওই হাইকিং এর টিমের ক্যামেরা থেকে একটা ফটোগ্রাফও পাওয়া যায়, যেখানে দেখা গেছে যে দূরে কোনো মানুষের মতো দেখতে প্রাণী গাছে ওঠার চেষ্টা করছে, কিন্তু এই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে যে ওটা কোনো ইয়েতির ফটো নাকি তাদেরই কোনো টিম মেম্বারের আবঝা হয়ে যাওয়া ফটো। নাম্বার 5, স্ল্যাব অ্যাভালান্স থিওরি। এখনো পর্যন্ত সবথেকে গ্রহণযোগ্য থিওরি হচ্ছে এই স্ল্যাব অ্যাভালান্স থিওরি। এই স্ল্যাব অ্যাভালান্স নর্মাল অ্যাভালান্সের থেকে একটু আলাদা। নর্মাল তুষার ধসে পাহাড়ের গা থেকে অনেক বরফের টুকরো তুষার ঝড়ের মতো নেমে আসে, আর স্ল্যাব অ্যাভালান্স হচ্ছে যখন কোনো বরফের পুরো একটা চাই কোনো জায়গা থেকে নামতে থাকে। অনেক এক্সপার্টের মতে এই ভয়ানক মৃত্যুর পেছনে যে পরিমাণ প্রেসার ছিল সেটা স্ল্যাব অ্যাভালান্সের পক্ষে হতে সম্ভব, কিন্তু ফাইনাল প্রমাণ কিছুই নেই এখনো পর্যন্ত, তাই এই রহস্য এখনো রহস্য হয়েই থেকে গেছে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিও আরো দেখতে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।